আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। এই পর্যায়ে আলোচনা করব পেটে ব্যথার বিভিন্ন কারণ ও সম্ভাব্য সমাধান নিয়ে। পেটে ব্যথা খুবই সাধারণ সমস্যা, কিন্তু এর পেছনে অনেক কারণ থাকতে পারে। তবে এটি হালকা থেকে গুরুতর শারীরিক সমস্যার কারণও হতে পারে। ব্যথার ধরন, অবস্থান ও অন্যান্য উপসর্গ দেখে এর কারণ বোঝা যায়। পেটে ব্যথার মূল কারণগুলোর মধ্যে উল্লেখ করা যেতে পারে পরিপাকতন্ত্রের সমস্যা, যেমন গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি। বেশি মশলাদার বা তেল চর্বিযুক্ত খাবার খেলে অ্যাসিড বেড়ে গিয়ে পেটে জ্বালা পোড়া ও ব্যথা হয়। গ্যাস বা ব্লটিং, পরিপাক ঠিকমতো না হলে পেট গ্যাসে ফুলে যায়, যা ব্যথা তৈরি করে। কোষ্ঠকাঠিন্য হলে পেটে ব্যথা তৈরি হতে পারে। এছাড়াও ডায়রিয়া বা আমাশয় হলে পেটে ব্যথা তৈরি হয়। অন্ত্রের কিছু বিশেষ সমস্যা, যেমন আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম, অ্যাপেন্ডিসাইটিস, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বা অন্ত্রে বাধা প্রভৃতি কারণে পেটে ব্যথা হতে পারে। এছাড়াও লিভার, পিত্তথলি ও অগ্ন্যাশয়ের বিশেষ কিছু সমস্যা, যেমন পিত্তথলির পাথর, লিভার সংক্রমণ বা হেপাটাইটিস, অগ্ন্যাশয়ের প্রদাহ বা প্যানক্রিয়াটাইটিস প্রভৃতি কারণে পেটে ব্যথা হতে পারে। প্রজননতন্ত্রের সমস্যা, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, যেমন ডিম্বাশয়ের সিস্ট, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবের রাস্তায় সংক্রমণ, মাসিক সংক্রান্ত কিছু সমস্যা প্রভৃতি কারণে পেটে ব্যথা হতে পারে। অন্যান্য কারণগুলোর মধ্যে উল্লেখ করা যেতে পারে ইনফেকশন বা ফুড পয়জনিং, স্ট্রেস, উদ্বেগ ও মানসিক কারণে। পেটে ব্যথার ধরন ও অবস্থান অনুযায়ী এর কারণ যেমন জানা যায়, চলুন এক পর্যায়ে জেনে নিব। পেটের উপরের দিকে গ্যাস্ট্রিক বা স্প্লিনের সমস্যা হলে, ডান পাশে পিত্তথলি, লিভার প্রভৃতির সমস্যা হলে, নাভির আশেপাশে অন্ত্রের সমস্যা, এমনকি অ্যাপেন্ডিসাইটিসের শুরুর ধাপ প্রভৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। তলপেটের ব্যথা উল্লেখ করা যেতে পারে ইউরিনারি ইনফেকশন, প্রজননতন্ত্রের সমস্যা, কোষ্ঠকাঠিন্য প্রভৃতি। এর সমাধানের মধ্যে উল্লেখ করা যেতে পারে হালকা ব্যথার জন্য হালকা গরম পানি পান করুন, সহজ পাচ্য খাবার যেমন স্যুপ, খিচুড়ি খান, বেশি মশলাদার বা ভাজা পোড়া খাবার, তেল চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির জন্য খাবারের পরপরই শুয়ে পড়া যাবে না, একটু হাঁটাহাঁটি করতে হবে প্রথমে। বেশি কফি, চা, ফাস্টফুড খাবার এড়িয়ে চলতে হবে। চিকিৎসকের পরামর্শ মতে অ্যান্টাসিড বা অন্যান্য অ্যান্টি আলসারেন্ট ওষুধ ব্যবহার করা যেতে পারে। ইনফেকশন বা ডায়রিয়ার জন্য প্রচুর পানি বা ওর স্যালাইন পান করুন। সংক্রমণ থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসা গ্রহণ করুন। কোষ্ঠকাঠিন্য থাকলে বেশি আঁশযুক্ত খাবার, যেমন শাকসবজি, ফলমূল খাবেন। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন। নিয়মিত হালকা ব্যায়াম করুন। ব্যথা যদি 24 ঘন্টার বেশি থাকে, প্রচণ্ড ব্যথার সঙ্গে বমি, রক্তপাত বা উচ্চ জ্বর দেখা দেয়, পেট ফুলে গেলে বা মলত্যাগের সমস্যা হলে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। পেটে ব্যথা কখনো কখনো সাধারণ সমস্যা হতে পারে, আবার কখনো এটি গুরুতর অসুস্থতার ইঙ্গিত বহন করতে পারে। ব্যথার কারণ বুঝে দ্রুত ব্যবস্থা নিলে জটিলতা এড়ানো সম্ভব। ব্যথা যদি দীর্ঘস্থায়ী বা তীব্র হয়, তবে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেয়াই উত্তম। আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ।